একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়লো সারা, মুমিন হৃদয়ে পড়লো সারা, উঠলো জেগে নতুন প্রাণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের সাহরি ও রমাদান অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের রমাদানের সকল ইবাদত, সাহরি গ্রহণ সহ সকল ইবাদত দয়া করে কবুল করে নিন। আমাদের অনুষ্ঠানে অনেকেই প্রশ্ন পাঠিয়েছেন, আমরা এ প্রশ্নগুলো আপনাদের সাথে অংশগ্রহণের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এক ভাই প্রশ্ন পাঠিয়েছেন, যদি কেউ রমাদানের পুরো একদিন অনেক অংশ পার হয়ে গিয়েছে, রমাদান যে শুরু হয়েছে জানতে পারেননি, সেক্ষেত্রে তারা কি করবেন? এ ধরনের পরিস্থিতিতে যখনই তারা জানতে পারবেন যে রমাদান শুরু হয়েছে, অর্থাৎ রমাদানে চাঁদ দেখা গিয়েছে, চাঁদের ঘোষণা হয়েছে, কিন্তু কোনো কারণে কিছু মানুষ, ব্যক্তি বা গোষ্ঠী জানতে পারেননি, সেক্ষেত্রে তারা যখন জেনেছেন তখন থেকে বাকি দিন রোজা থাকবেন। তবে এটা তাদের রোজার ইবাদত পূর্ণ হবে না। পরবর্তীতে সিয়াম পালন শেষে তারা এই দিনের কাজা করবেন। অন্য একজন প্রশ্ন করেছেন, একজন 2 বছর রোজা রাখেননি, এখন এই রোজা কাজা করে দেওয়া তার জন্য সম্ভব হচ্ছে না, তিনি কি করবেন? সম্মানিত দর্শক, আসলে সম্ভব না হওয়াটা যদি শরীয়তের কোনো ওজরের কারণে হয়, অর্থাৎ তিনি রোজা রাখতে অক্ষম, শারীরিক সুস্থতা নেই, এক্ষেত্রে তিনি অপেক্ষা করবেন সুস্থ হওয়ার আশা থাকলে, সুস্থ হয়ে তিনি কাজা আদায় করবেন। আর যদি সুস্থতার আশা না থাকে তাহলে তিনি রোজার জন্য ফিদিয়া দান করবেন। আর যদি অক্ষমতা, আলসেমি হয় অথবা ভয় পাচ্ছেন, এটা শরীয়তে কোনো গ্রহণযোগ্য ওজর নয়। চাঁদ দেখার ক্ষেত্রে সাক্ষ্য, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এ বিষয়ে অনেকগুলো প্রশ্ন আমাদের সামনে রয়েছে। প্রথম কথা হলো, চাঁদ দেখা, আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখলে সিয়াম পালন শুরু করো এবং চাঁদ দেখলে ঈদ আদায় করো। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, এটা কোনো একক বা ব্যক্তিগত নির্দেশনা নয়। ইসলামের সামাজিক এবং সামষ্টিক ইবাদতগুলো রাষ্ট্র এবং সমাজ নিয়ন্ত্রিত। কাজেই যে কোনো ব্যক্তি চাঁদ দেখবে, বাকি সবাই রোজা রাখবে, অথবা যে যেভাবে চায় রোজা রাখবে, এই ব্যবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। এজন্য অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাওমু আউল ফিতরু ইয়াওমা আফতারান নাস ওয়াল আযহা ইয়াওমা ইযাহিন নাস আউল ইমাম। যেদিন সকল মানুষ ঈদুল ফিতর আদায় করবে সেদিনে ঈদুল ফিতর আদায় করতে হবে। যেদিন সকল মানুষ ঈদুল আযহা আদায় করবে, অথবা রাষ্ট্রপ্রধান যেদিন ঈদুল ফিতর ঈদুল আযহা আদায় করবেন, সেদিনেই সবাইকে ঈদুল ফিতর ঈদুল আযহা আদায় করতে হবে। অর্থাৎ রাষ্ট্র এবং সমাজকে নিয়েই এই উৎসবগুলো, এই ইবাদতগুলো পালন করতে হবে। আর এজন্যই চাঁদ দেখার পরে তার সাক্ষ্য দেওয়া এবং সাক্ষ্য গ্রহণ করার বিষয়টা ইসলামে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। চাঁদ দেখার ক্ষেত্রে নারী পুরুষ সাক্ষ্য দিতে পারেন। এক্ষেত্রে যারা চাঁদ দেখবেন, চাঁদ দেখা কমিটি অথবা ম্যাজিস্ট্রেট অথবা কাজী, আঞ্চলিক কাজী, বিচারক, এদের কাছে যেয়ে তারা সাক্ষ্য দেবেন এবং এই সাক্ষ্য যদি সরকার গ্রহণ করেন, সরকারি ঘোষণার পরে সে দেশের মুসলমানেরা সিয়াম পালন করবেন। এ ব্যাপারে ব্যক্তিগতভাবে সিয়াম পালন করা, অথবা ব্যক্তিগত কেউ কাউকে বলেছে যে আমি চাঁদ দেখেছি, কাজেই ব্যক্তি হিসেবে তার সাক্ষ্য গ্রহণ করা, এটা চাঁদ দেখার ক্ষেত্রে সঠিক পদ্ধতি নয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে চাঁদ দেখার সাক্ষ্য গ্রহণ করা হতো রাষ্ট্রীয়ভাবে। এক ভাই প্রশ্ন করেছেন, যদি কোনো ব্যক্তি অন্য দেশের চাঁদ দেখা অনুসরণ করেন, তাহলে সেই অন্য দেশের চাঁদ দেখা অনুসারে নিজের দেশের মানুষের সাথে ঈদ না করে পরে ঈদ করা তার জন্য বৈধ কিনা? সম্মানিত দর্শক, এই বিষয়টা আমরা একটু আগে বলছিলাম। চাঁদ দেখার ক্ষেত্রে আমরা একটা হাদিস অনেকেই জানি যে চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। কিন্তু এই চাঁদ দেখা প্রত্যেকে যার যার মতো দেখবে আর ঈদ করবে, একটা সমাজ জাতির মুসলমান এক একজন এক একভাবে ঈদ করবে, এই ব্যবস্থা ইসলামে অনুমোদন করা হয়নি। ইসলামের সামাজিক এবাদতগুলো যেগুলো অনেক মানুষ একসাথে করে, এগুলো রাষ্ট্র এবং সমাজ নিয়ন্ত্রিত। আর এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন সব মানুষ ঈদ করে তোমরা সেদিনই ঈদ করো, যেদিন রাষ্ট্রপ্রধান ঈদ করে সেদিনই ঈদ করো। আর এজন্যই আমরা বর্তমান সময়ে সারা বিশ্বে একদিন ঈদের দাবি করে অথবা সকল মুসলমানের মধ্যে ঐক্য সৃষ্টির আকাঙ্ক্ষায় একই দেশে একাধিক দিনে ঈদ পালনের মতো ন্যাক্কারজনক ঘটনা আমরা ঘটতে দেখছি বিভিন্ন মুসলিম দেশে, অমুসলিম দেশে বসবাসরত মুসলমানদের ভিতরে। সারা বিশ্বে একদিনে ঈদ সম্ভব কি অসম্ভব, এটা নিয়ে ওলামায়ে কেরাম আলোচনা করতে পারেন, পর্যালোচনা করতে পারেন, মতামত ব্যক্ত করতে পারেন। তবে আমাদের বুঝতে হবে আল্লাহ তাআলার দ্বীন অত্যন্ত সহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে বিভিন্ন দেশে বিভিন্ন দিনে ঈদ পালন হয়েছে। সাহাবীদের সময় যে হয়েছে এটা নিশ্চিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যোগাযোগ ব্যবস্থা কষ্টকর থাকলেও ঈদুল আজহার চাঁদ দেখে ৫-৭ দিনের ভিতরে তৎকালীন মুসলিম বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত খবর পৌঁছে দেওয়া খুবই সম্ভব ছিল। কিন্তু কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের চেষ্টা করেননি। সাহাবীদের যুগে আমরা দেখি, যেটা সহিহ মুসলিম অন্যান্য গ্রন্থের হাদিস, সিরিয়াতে যেদিনে ঈদ হয়েছে মদিনাবাসী তার পরদিন ঈদ করেছে। সিয়াম যেদিনে সিরিয়ায় শুরু হয়েছে তার পরদিন তারা শুরু করেছেন। তারা রমাদান মাসের ভিতরেই খবর পেয়েছেন যে সিরিয়াতে একদিন আগে চাঁদ দেখা গিয়েছে। কিন্তু একদিন পরে ঈদ করার ভিতরে কোনো অকল্যাণ, কোনো সংহতি নষ্ট হচ্ছে অথবা মুসলমানদের কোনো ক্ষতি হচ্ছে, আগামীতে যেন এরকম না হয় সেজন্য কোনো সাবধানতামূলক পদ্ধতি অবলম্বন করা, সিরিয়াতে চাঁদ দেখলে সব দেশে জানিয়ে দেওয়া, এই ধরনের কোনো দাবি তারা করেননি। যুগে যুগে প্রত্যেক এলাকার মানুষেরা তাদের দেশের চাঁদ দেখার উপরে, তাদের এলাকার চাঁদ দেখার উপর নির্ভর করেছেন। কাজেই এক দেশের মানুষ অন্য দেশের চাঁদ দেখার উপরে নির্ভর করবেন, এটাই মূলত অবৈধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ফিতরু ইয়াওমা আফতারান নাস, যেদিন মানুষেরা ঈদুল ফিতর আদায় করবে সেদিনেই ঈদুল ফিতর হবে। কাজেই আমি যে সমাজের সাথে বসবাস করি, ওই সমাজে বাস করে অন্য কোনো দেশের চাঁদ দেখার উপর নির্ভর করব, এটা প্রথমত আমার জন্য বৈধ নয়, কারণ আমার সরকার, আমার জনগণ ওই চাঁদ দেখাকে গ্রহণ করেনি। দ্বিতীয়ত, আমি আমার সমাজের ঐক্য বিনষ্ট করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা লঙ্ঘন করেছি। তিনি বলেছেন, যেদিন সব মানুষ ঈদ আদায় করে সেদিনে তুমি ঈদ আদায় করবে। কাজেই আমি যদি অন্য কোনো দেশের মানুষের সাথে করি আর আমার দেশের মানুষকে বাদ দিই, তাহলে এটা আমার জন্য বিভিন্নভাবে অবৈধ, মুসলিম সমাজের ঐক্য বিনষ্ট করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অমান্য করা হয়ে যায়। কাজে এই ব্যাপারে আমাদের সতর্ক সাবধান হওয়া উচিত। অনেক ভাই তাকওয়ার কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চাঁদ দেখলে রোজা রাখো, অন্য দেশে চাঁদ দেখা গেছে, আমি রোজা না রাখলে গুনাহ হবে কিনা, আগে থেকে রোজা রাখতে শুরু করেছেন, রোজা 30 পূর্ণ হয়ে গিয়েছে, কাজেই তার দেশের মানুষ পরের ঈদ করবেন, তিনি আগে ঈদ করে ফেলতে বাধ্য হন। আসলে এটা আমাদের আবেগ এলেমবিহীন। চাঁদ দেখে রোজা রাখো, এটা যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, তোমার দেশের মানুষের সাথে, রাষ্ট্রপ্রধানের সাথে, রাষ্ট্রের সাথে ঈদ করো, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। উভয় নির্দেশকে সমন্বিতভাবে পালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। একই ধরনের প্রশ্ন করেছেন আরেক ভাই, রোজা শুরু এবং শেষ করার ক্ষেত্রে
লোকাল পিপুলকে অনুসরণ করতে হবে নাকি অন্য কিছু? অতীত যুগ থেকে, সাহাবীদের যুগ থেকে প্রত্যেক জনগোষ্ঠীর মানুষ তাদের চাঁদ দেখার উপর নির্ভর করেছেন, এটাই বাস্তবতা। তখন টেকনোলজি এত উন্নত হয়নি যে এক দেশের মানুষ অন্য দেশের চাঁদ দেখা জানতে পারবে। দ্বিতীয় যে বিষয় আমরা বলেছি যে এক দেশের মানুষ অন্য দেশে চাঁদ দেখার উপর নির্ভর করতে পারবে কি না, এটা নিয়ে ওলামায়ে কেরাম গবেষণা করতে পারেন। উম্মতের ঐক্যের প্রয়োজন আছে, তবে যতক্ষণ না রাষ্ট্র স্বীকৃতি দেবে ততক্ষণ অবশ্যই একজন মুসলমানকে তার দেশের এবং তার জাতির চাঁদ দেখার উপর নির্ভর করতে হবে। সম্মানিত দর্শক, সময় হয়েছে ছোট্ট বিরতিতে যাওয়ার। বিরতির পরে ইনশাআল্লাহ ফিরে আসবো আপনাদের কাছে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমরা রমাদান বিষয়ক, বিশেষ করে চাঁদ দেখা বিষয়ক কিছু প্রশ্ন আলোচনা করছিলাম। একবার প্রশ্ন করেছেন যে চাঁদ দেখা কি জরুরি? জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখার সাথে সিয়াম পালনকে জুড়ে দিয়েছেন। কাজেই মুসলিম উম্মাহ এই বিষয়টা ফরজে কিফায়া হিসেবে গণ্য করেছে। কেউ না কেউ চাঁদ দেখবে, সাক্ষ্য দেবে। সাক্ষ্য রাষ্ট্র যখন গ্রহণ করবে তখন অন্য সবাই সিয়াম পালন করবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি। কাজে এ ব্যাপারে অবহেলা করা, শুধুমাত্র ক্যালেন্ডার পঞ্জিকার উপর নির্ভর করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার সাথে সাংঘর্ষিক। অন্য ভাই প্রশ্ন করেছেন সিয়াম পালনের ব্যাপারে মুসলিমগণ কেন ঐক্যবদ্ধ হচ্ছেন না? আসলে অবশ্যই ঐক্য ইসলামের মূল নির্দেশনা, তবে এক্ষেত্রে ঐক্যের পর্যায়গুলো আমাদের বুঝতে হবে। একটা হলো একটি দেশ, একটি সমাজের মানুষের ঐক্য, আর একটা হলো সারা বিশ্বের মুসলমানদের ঐক্য। একটি জাতি, একটি রাষ্ট্র, একটি সমাজে বসবাসরত মুসলমানদের ঐক্য, এটা আমাদের জন্য ফরজ। আর সারা বিশ্বের মুসলমানদের সিয়াম পালনের ক্ষেত্রে ঐক্যবদ্ধ হওয়া না হওয়া এ বিষয়ে গবেষক ওলামায়ে কেরামের মতভেদ করার, মত বিনিময় করার, সিদ্ধান্ত গ্রহণের অবকাশ রয়েছে। কিন্তু আমরা অন্তত ন্যূনতম একই দেশের মানুষ একসাথে ঈদ পালন করব, এটা ইসলামের নির্দেশনা, যেটা আমরা আগে আলোচনা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ফিতরু ইয়াউমা আফতারান নাস, যেদিন সব মানুষ ঈদুল ফিতর আদায় করবে সেদিনই ঈদুল ফিতর আদায় করতে হবে। দর্শক, কাজেই কেউ যদি সারা বিশ্বের মুসলিমদের ঐক্যবদ্ধতার দাবিতে একই দেশের ভিতরে অনৈক্য সৃষ্টি করেন, সেটা খুবই দুর্ভাগ্যজনক হবে। সারা বিশ্বে একদিনে ঈদ পালন সম্ভব কি অসম্ভব, এটা নিয়ে গবেষকদের ভিতরে বিভিন্ন মত রয়েছে। এ বিষয়ে দীর্ঘ গবেষণার প্রয়োজন আছে, কারণ এই বিষয়টা নতুন। প্রত্যেক দেশে লোকাল, আঞ্চলিকভাবে চাঁদ দেখে ঈদ পালন করাটাই বিগত ১৫০০ বছরে মুসলিম সমাজে চলে আসছে। আর মুসলিম সমাজের নিয়ম, দিন ইসলামের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কোনো নতুন বিষয় দিনের ভিতরে, মুসলিম উম্মার ভিতরে, সমাজের ভিতরে অন্তর্ভুক্ত করতে হলে এটা নিয়ে গবেষণা, পর্যালোচনা ব্যাপক মুসলিম উলামায়ে কেরাম করে থাকেন। এ করাটা উচিত, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা যে রীতি নিয়ম পেয়েছি, এটা যুগের প্রয়োজনে কোনো কিছু পরিবর্তন করতে হবে কি না, এটা যাচাই বাছাই করাটাই ইসলামের নির্দেশনা। একবার প্রশ্ন করেছেন চাঁদ দেখার ক্ষেত্রে শিল্পোন্নত এলাকাগুলোতে যে অসুবিধা, চাঁদ দেখা, আকাশ পরিচ্ছন্ন থাকে না, এছাড়া বর্তমানে চাঁদ দেখাটা আমাদের জন্য আসলেই কষ্টকর হয়ে গেছে। এক্ষেত্রে যেখানে দেখা যাবে না, যেখানে দেখা যাবে, এটা তো ফরজে কিফায়া, একটা দেশের ভিতরে বিভিন্ন স্থানে মুসলমানরা চেষ্টা করবেন চাঁদ দেখার জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে সহজ করে আমাদের জন্য দিয়ে গিয়েছেন। চাঁদ যতটুকু আমাদের সাধ্যের ভিতরে দেখার চেষ্টা করব, ওটাতে দেখা গেলেই রোজা শুরু করতে হবে। চাঁদ দেখার ক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা বৈধ কিনা এক ভাই প্রশ্ন করেছেন। আসলে স্বাভাবিকভাবে চাঁদ দেখাটাই হলো বড় কথা। মাটি থেকে স্বাভাবিকভাবে চাঁদ দেখে রোজা রাখা, এক্ষেত্রে স্বাভাবিকতার বাইরে যাওয়ার নির্দেশনা ইসলাম তো আমাদেরকে দেয়নি। কাজেই আগে থেকে চাঁদ দেখা অথবা স্যাটেলাইটের মাধ্যমে চাঁদ দেখা নিশ্চিত করা, এগুলো আমাদের ইবাদত পালনের জন্য জরুরি নয়। স্বাভাবিকভাবে চাঁদ দেখাটা
আমরা চেষ্টা করতে হবে, এর মাধ্যমে চাঁদ দেখে আমরা রোজা শুরু করব। অথবা সরকার রাষ্ট্রের পক্ষ থেকে চাঁদ দেখার কোনো বিশেষ ব্যবস্থা করা হবে, যারা দেশের যেখান থেকে চাঁদ দেখা যায়, দেখা সম্ভব সহজে, সেখান থেকে চাঁদ দেখে সরকারের কাছে সাক্ষ্য প্রদান করবেন এবং এর ভিত্তিতে সরকার চাঁদ দেখার ঘোষণা দেবেন। একবার প্রশ্ন করেছেন, এক ব্যক্তি রোজা শুরু করেছেন এক দেশে, কিন্তু সিয়াম পালনরত অবস্থায় রমাদানের ভিতরে অন্য দেশে সফর করেছেন। সফরের কারণে তার রোজা বেশি বা কম হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা অনুমান বা ধারণা করতে পারি তিনি সৌদি আরব থেকে সিয়াম পালন করে বাংলাদেশে এসেছেন, সেখানে একদিন আগে শুরু করেছিলেন, কাজেই বাংলাদেশে এসে যেদিনে সৌদি আরবে 30 হয়ে গিয়েছে, ঈদ হবে, সেদিন এখানে সিয়াম চলছে, এক রোজা বেশি হয়ে গেল, এক্ষেত্রে তিনি কি করবেন? এক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে ইসলাম সামাজিক ঐক্য ও সংহতির অত্যন্ত গুরুত্ব দিয়েছে। এক্ষেত্রে দুই ধরনের সম্ভাবনা আছে। একটা হলো তিনি বাংলাদেশ থেকে অথবা জাপান থেকে অথবা এমন কোনো দেশ থেকে সিয়াম শুরু করেছেন যেখানে আগে পরে সিয়াম শুরু হয়েছে, অর্থাৎ বাংলাদেশ থেকে সিয়াম শুরু করে সৌদি আরবে চলে গিয়েছেন। সেখানে যে তার যেদিন রোজা 28 হলো সেই দিনে তাদের ঈদ হয়ে গেল। তিনি অবশ্যই ওই সমাজের মানুষদের সাথে ঈদ আদায় করবেন, তাদের ঈদের দিনে তিনি সিয়াম পালন করতে পারবেন না, তবে একটা রোজা তাকে ঈদের পরে আদায় করে দিতে হবে। তেমনইভাবে তিনি যখন বাংলাদেশে চলে আসবেন, হয়তো যেদিন সৌদি আরবে ঈদ হচ্ছে এই দিনে এখানে সিয়াম পালন হচ্ছে, তিনি এদেশের মানুষদের সাথে সিয়াম পালন করবেন এবং এদেশের মানুষদের সাথে ঈদ পালন করবেন। কাজেই সামাজিক ঐক্য এবং একই সমাজের মানুষদের সবার এই ইবাদতগুলো একত্রে আদায় করার ব্যাপারে ইসলাম যে নির্দেশনা আমাদের দিয়েছে সে ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। এই জাতীয় আরেকটা প্রশ্ন এক ভাই করেছেন যে ব্যক্তি যে দেশে বসবাস করছেন তিনি কি সেই দেশের মানুষদের সাথে ঈদ উল ফিতর আদায় করতে বাধ্য? জি, এটা ইসলামের ন্যূনতম নির্দেশনা। আল ফিতরু ইয়াউম আফতারান নাস, যেদিন সব মানুষ ঈদ উল ফিতর আদায় করবে, ঈদ রোজা সিয়াম শেষ করবে, ওই দিনে তোমাকে সিয়াম শেষ করতে হবে, ঈদ উল ফিতর পালন করতে হবে। না সারা বিশ্বের মানুষ হতে পারে, অথবা অন্তত আমার দেশের মানুষ, কিন্তু সারা বিশ্বের মানুষের নামে আমার দেশের মানুষের সাথে বৈপরীত্যে যাওয়া, ঐক্য বিনষ্ট করা মুমিনের জন্য বৈধ নয়। চাঁদ দেখা বিষয়ক প্রশ্নের পাশাপাশি সিয়াম কিভাবে ভেঙে যাবে এ বিষয়ে অনেকে প্রশ্ন করেছেন। আমরা এ বিষয়ে কিছু প্রশ্ন আলোচনা করতে চেষ্টা করব। একবার প্রশ্ন করেছেন যে কোনো মানুষ যদি সিয়াম ভঙ্গ করার নিয়ত করে অথবা মনে মনে ইচ্ছা করে তাহলে কি সিয়াম ভেঙে যাবে, অর্থাৎ রোজা শেষ হয়ে যাবে বা ইফতার করা হয়ে যাবে কিনা? মূলত ইফতার একটা কর্ম, মনের নিয়তের সাথে কর্মের সমন্বয়েই এই ইবাদতটা পূর্ণ হয়। কাজেই শুধু নিয়ত করেছেন, কর্ম করেননি, এটাতে ইবাদত হয় না। এজন্য কেউ মনে মনে নিয়ত করেছেন আমি ইফতার রোজা ভেঙে দিলাম, এটাই যথেষ্ট নয়। তবে কখনো কখনো এমন হতে পারে যে ইফতারের সময় হয়েছে, তিনি কোনোভাবে ইফতার করার সুযোগ পাচ্ছেন না, তার হাতের কাছে রোজা ভাঙা, রোজা শেষ করার কোনোই উপকরণ নেই, তিনি এমন পরিস্থিতি রয়েছেন, তিনি অন্তত নিয়ত করেন আমি আমার সিয়াম ভেঙে দিলাম, আমি ইফতার করলাম। এটা অন্তত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশনা, দ্রুত ইফতার করার নির্দেশনা, এটা পালনের জন্য আমাদের একটা ধাপ এগিয়ে যাওয়া হবে। কেউ যদি নিজের দেহের ভিতরে আঙুল ঢুকিয়ে দেন, সিয়াম ভাঙবে কি না? সিয়াম ভাঙার মূল কারণ পানাহার বা পানাহারের হুকুমে যেটা রয়েছে, অর্থাৎ আমাদের খাদ্য পাকস্থলিতে খাদ্য পানীয় প্রবেশ করানো। কাজেই যেটা পাকস্থলিতে খাদ্য পানীয় প্রবেশ করার কিছুই নয়, এর কারণে সিয়াম ভঙ্গ হয় না। অনেক ফকি আগের জামানায় বলেছেন অনেক সময় যে শরীরে কেটে গেলে সিয়াম ভেঙে যাবে, অথবা দেহের ভিতরে আঙুল ঢুকিয়ে দিলে সিয়াম ভেঙে যাবে, অথবা ভিজে আঙুল ঢুকিয়ে দিলে সিয়াম ভেঙে যাবে, কানের ভিতরে ঔষধ দিলে গলায় বোঝা গেলে সিয়াম ভেঙে যাবে। এ কথাগুলো কোনো কোনো ফকি বলেছেন, কিন্তু ফকিদের সঠিক এবং সুচিন্তিত মত হলো পানাহারের বিধানে আসে না এমন কোনো কর্মে সিয়াম ভাঙবে না। শরীরের ভিতর তো অনেক কিছুই প্রবেশ করে, যেমন আমরা যখন গোসল করব, পানির ভিতরে ডুবে থাকব, আমাদের
চামড়ার ভিতর দিয়ে শরীরের ভিতরে পানি প্রবেশ করবে। আমরা যখন কুলি করব, কুলি করে শেষ করে দেবো, কিছু পানি গালের ভিতরে থেকে যাবে, যেটা আস্তে আস্তে ভিতরে চলে যাবে। এগুলো নিয়ে আমাদের চিন্তা করার কোনো বিষয় নেই। এজন্য পানাহারের হুকুমে নয়, এই জাতীয় কর্মের মাধ্যমে সিয়াম ভাঙে না। এক ভাই প্রশ্ন করেছেন, রমাদানে কোনো এক ব্যক্তি মুয়াজ্জিনের সুর নকল করে মাগরিবের সময়ে বা কিছু আগে আজান দিচ্ছেন, তার বাড়ির মানুষেরা ভুল করে মনে করেছে সত্যি মাগরিবের আজান হয়ে গেছে, তারা ইফতার করেছেন, এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে তারা যেহেতু সময়ের আগে ইফতার করেছেন, ওই রোজাটা পরে তাদেরকে কাজা করতে হবে। এক ভাই প্রশ্ন করেছেন, রোজা অবস্থায়, সিয়াম পালন অবস্থায় চোখের ড্রপ ব্যবহার করার বিধান কি? জি, চোখের ড্রপ, কানের ড্রপ এগুলো ব্যবহার করা যাবে। এগুলোর কারণে সিয়াম ভঙ্গ হবে না। আর এমনকি কানের ঔষধ, চোখের ঔষধের স্বাদ যদি গলায় বোঝা যায় তাহলেও সিয়াম ভঙ্গ হবে না, কারণ এগুলো পানাহারের কোনো বিধানের অন্তর্ভুক্ত নয়। পান বা আহারের কোনো পথও কান বা না মানে চোখ নয়। এজন্যই চোখ বা কানে কোনো ঔষধ ব্যবহার করলে এর কারণে সিয়াম ভঙ্গ হবে না। এমনকি ঔষধ গলায় অনুভব করলেও ঔষধের স্বাদ, এর কারণে সিয়াম ভঙ্গ হবে না। একবার প্রশ্ন করেছেন, রমাদানে সাহারিতে পানাহার থামাতে হবে কখন? আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, কুলু আশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তুল আসওয়াদি মিনাল ফজর। সুবে সাদেকের সাদা সুতা কালো সুতার ভিতর থেকে যখন প্রকাশ পেয়ে যায় তখনই তোমরা পানাহার বন্ধ করে দেবে। আর সুবে সাদেকের প্রকাশের সঙ্গে সঙ্গেই ফজরের ওয়াক্ত হয়, কাজেই ফজরের আজানের সাথে সাথেই আমাদের পানাহার বন্ধ করতে হবে। পানাহার আর চালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। সুবে সাদেক প্রকাশ পেয়েছে, পানাহার বন্ধ করে দিতে হবে। আর সাধারণভাবে রমাদান মাসে মুয়াজ্জিনেরা সুবে সাদেকের শুরুতেই আজান দেন, আগে দেন না, পরেও দেন না। এজন্য আমাদের সবচেয়ে বড় বিষয় সুবে সাদেক হয়েছে কিনা, ফজরের ওয়াক্ত হয়েছে কিনা, হয় ঘড়ি দেখে, ক্যালেন্ডার দেখে, আজানের মাধ্যমে নিশ্চিত হলে এরপরে আর খাওয়া যাবে না, খাওয়া বন্ধ করে দিতে হবে। আজানের সময় যদি খাবার পাত্র হাতে থাকে, তিনি খাবার আগেই আজানের সঙ্গে সঙ্গে খাবার শেষ করে পাত্র রেখে দেবেন, খাবার আর তিনি চালিয়ে যেতে পারবেন না। এটা আজানের পরে সুবে সাদেক প্রকাশ পাওয়ার পরে খাওয়ার বলে গণ্য হবে এবং এটা রোজা নষ্ট করে দেবে। সিয়াম পালনরত ব্যক্তি ইনহেলার ব্যবহার করতে পারবেন কিনা? আসলে ইনহেলারের বিভিন্ন পর্যায়ে রয়েছে। আমরা আগেই বলেছি, সিয়াম ভঙ্গ হবে আমাদের পাকস্থলীতে খাদ্য পানীয় গেলে। যে সকল ইনহেলারের মাধ্যমে তরল লিকুইড খাদ্য পানীয় আমাদের পাকস্থলীতে যায়, এটা সিয়াম ভাঙবে বলে অধিকাংশ ফকি মত প্রকাশ করেছেন। আর যার বাতাস শুধু ফুসফুসে যায়, এগুলোর মাধ্যমে সিয়াম ভঙ্গ হবে না। এগুলো ইনহেলারের প্রকৃতি, এটার ব্যবহার পদ্ধতি, ডাক্তাররা এ বিষয়গুলো আমাদের জানাতে পারবেন। আমাদের চেষ্টা করতে হবে এ ব্যাপারে সতর্ক হওয়ার, বিশেষ করে যারা নিয়মিত ইনহেলার ব্যবহার করেন তারা যদি সুবে সাদেকের পূর্বে, সাহারির পরে এক ডোজ ব্যবহার করেন, সাধারণত তারা ইফতার পর্যন্ত চলতে পারেন। এরপরও যারা ইনহেলার ব্যবহার করতে বাধ্য হন তারা ডাক্তারদের কাছে পরামর্শ নেবেন। সর্বোপরি যদি এমন হয় কারণ ইনহেলার ব্যবহারের প্রয়োজন হয়েছে, তিনি সিয়ামরত আছেন, ব্যবহার না করলে অসুস্থ হয়ে পড়বেন, তিনি অবশ্যই ব্যবহার করবেন। এক্ষেত্রে তার রোজা কাজা করা রাখবে কিনা এ ব্যাপারে ফকিহদের, ওলামায়ে কেরামের মতভেদ রয়েছে। অনেক ফকি বলেছেন ইনহেলার যেহেতু পানাহারের বিধানে নয়, এটাতে সিয়াম ভাঙবে না। অন্যরা বলেছেন যদি ইনহেলারের ঔষধ এর সাথে কোনো তরল লিকুইড পেটে যায়, অর্থাৎ পাকস্থলীতে যায়, তাহলে ভাঙবে, আর নইলে ভাঙবে না। এক ভাই প্রশ্ন করেছেন, কেউ যদি ভুলক্রমে পানাহার করেন তাহলে তার সিয়ামের বিধান কি? ভুল করে পানাহার করলে সিয়াম নষ্ট হয় না, মনে হওয়ার সঙ্গে সঙ্গে পানাহার বন্ধ করে দিতে হবে এবং ওই সিয়াম স্বাভাবিকভাবে পালন করে যেতে হবে। সম্মানিত দর্শক, এ পর্বে আর আলোচনা করার সময় নেই। পরবর্তী কোনো পর্বে আপনাদের সাথে দেখা হবে এই আশা নিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। ওসল্লাল্লাহু আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।